আরেকটি প্রশ্ন নিচ্ছি মোহতারাম। একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে হজের সফরে আরাফার ময়দানে যে হাদি সাহেবরা অবস্থান করেন, ওই সফরটাতে ওই সময় কি তারা মুসাফির থাকেন কিনা, নাকি তারা মুকিম থাকেন? জি জি, এক্ষেত্রেও ফুকাহাদের নানাবিধ মত। বর্তমানে অনেকে মনে করেন যে আরাফা মুজদালিফা এটা মক্কার অংশ। জি, কাজেই মক্কায় যারা মুকিম তারা আরাফা মুজদালিফায় মুকিম। জি, চিন্তাটা ঠিক নয়। আরাফা মুজদালিফা হজটাকে আল্লাহ তাআলা চিরজীবনের জন্য এটা প্রান্তর রেখেছেন। এই জন্য মক্কায় মুকিম হলেই যদি আরাফাতে আমরা মুকিম হয়ে যাই, হয়তো অনেক সময় হজ ফ্লাইট আগে গিয়েছে, মক্কায় 15 দিন অবস্থান করেছেন, হয়তো মক্কা আরাফা মুজদালিফা সহ 15 দিন হয়ে গেছে, অনেকেই মনে করেন আমরা মুকিম হয়ে গেছি। চিন্তাটা ঠিক নয়। মক্কার অবস্থান গুনতে হবে, কিন্তু হজের মুভমেন্টের সঙ্গে সঙ্গে আমরা মুসাফির হয়ে যাব। এটার বড় বিষয় হলো যে আমরা জুমার নামাজ কিন্তু আরাফা মুজদালিফায় পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে শুক্রবারে বিদায় হজে ছিলেন, জোহর আসর একসাথে পড়েছেন, জুমা পড়েননি। তো আরাফাত যদি মক্কার অন্তর্ভুক্ত হতো তাহলে সেখানে তো জুমা পড়া ফরজ হতো, কারণ মক্কাতে জুমা পড়া ফরজ। আমরা আরাফাতে শুক্রবার অবস্থান করলেও জুমা পড়ি না, আরাফাতে ঈদ পড়ি না আমরা। আরাফাতের পরদিন ঈদ 10 তারিখ মিনায় এসে আমরা ঈদ পড়ি না। এই জন্য হাজিরা হজের মানাসিক শুরু করলে তাদের বিশেষ হুকুম হলো তিনি যেখানকারই হোক না কেন, যখন মক্কা থেকে হজের রওনা দিচ্ছেন তিনি মুসাফির অবস্থায় থাকবেন। এটাই হলো কোরআন এবং হাদিসের আলোকে এটা রাসূলুল্লাহ সাল্লামের আমল, সাহাবীদের আমলের রাখে সবচেয়ে 8 তারিখ থেকে 8 জিলহজে তো মিনা থেকেই মূলত রওনা হয়ে কার্যক্রম শুরু হয়ে যায়। তো ওই মিনা থেকে শুরু করে আরাফা থেকে মুজদালিফা আবার কাবায় আসা, এই পুরো বিষয় মিনা মুজদালিফা আরাফার অবস্থান কালটাই সফর হবে। আবার মক্কায় আসার পরে আমরা দেখব কতদিন সেখানে থাকবো, মুকিম হব কিনা, এটা আবার নতুন করে আমাদের অবস্থান হিসাব করতে হবে। জি জি।